নমস্কার। আমরা তো সাধারণত বাইক ট্যুর ব্লগ করি, তবে আজকে বেতাই বাজার মা সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো, সেই পুজো উপলক্ষে একটা ছোট্ট ব্লগ করতে এসেছি আমি আর বন্ধু সোমনাথ। আজকে প্রচুর লোকের সমাগম, মায়ের মূর্তি আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা বেতায় সুসন্তান বাইরে রয়েছেন বিভিন্ন কর্মযোগে, তাদেরকে দেখানোর জন্য আমার এই প্রয়াস। তবে সিদ্ধেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরের যে এই পুজোর একটা ঐতিহ্যবাহী পুজো এবং ইতিহাস রয়েছে, সেটা আমি খানিকটা বলতে চাই। যেটা হচ্ছে, ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে 1947 সালে, তখন কিন্তু এই মন্দিরের জায়গা ছিল বর্তমান যেটা বাংলাদেশ এবং 47 সালে পূর্ব পাকিস্তান। সেখানে মেহেরপুর জেলার থানার ঠিক সন্নিকটে আপনার ভৈরব নদীর তীরে সিদ্ধেশ্বরী মন্দির অবস্থান। সেখান থেকে 47 সালে পাকিস্তান সেনাদের প্রচণ্ড অত্যাচারে মন্দির ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিমারও কিছু ক্ষতি হয়। এবং তৎকালীন এই মন্দিরের পুরোহিত রামপ্রসাদ চক্রবর্তী মায়ের ঘটস্থাপন নিয়ে এখানে চলে আসে এবং এখানে মণিবাসের মন্দির করে মন্দির স্থাপন হয়। সেই মন্দিরের আজকে এই পর্যায়ে, খুব সুন্দর পর্যায়ে আমরা সিদ্ধেশ্বরী মন্দির পালিত করছি এবং অনেকের ইতিহাস জানা নেই। আমি বাংলাদেশে একবার গিয়েছিলাম এবং ওই মন্দিরে আমি উঠেছিলাম এবং ওই মন্দির বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক সহযোগিতায় মার্বেল পাথরের মন্দির স্থাপন করা হয়েছে এবং ঠিক একই দিনে ওখানে পুজো হয়, যেটা বাংলাদেশের মেহেরপুর জেলার আপনার থানা ঠিক সন্নিকটেই। এবং প্রচুর বেতায়ের যে সমস্ত স্থানীয় ব্যবসায়িক বাসিন্দার মন্দির সংলগ্ন বা বেতাই বাজার সংলগ্ন, তারা প্রত্যেকে ঠিক একইভাবে বাংলাদেশে মেহেরপুর জেলায় প্রত্যেকে ওখানে তাদের পূর্বপুরুষ বা তাদের আত্মীয় স্বজন এখনও রয়েছে। তাই মন্দির বা ঠাকুর দর্শন করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আপনারা দর্শন করুন, আপনাদের মঙ্গলময় প্রার্থনা করুন, আপনাদের শুভ হোক দিন এবং সামগ্রিকভাবে বেতাইবাসী এবং যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মঙ্গলময় কামনা করছি। ভালো থাকবেন, নমস্কার।